প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী ছাত্রনেতা পারভেজ হত্যার প্রতিবাদে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন সরকারি বাংলা কলেজ ছাত্রদল ইতিমধ্যে শুরু করেছেন। লাইভ করে আসি, লাইভ করে শেষ। বাংলা কলেজ ছাত্রদল ইতিমধ্যে মানববন্ধন শুরু করেছেন। আমাদের সাধারণ সম্পাদক, আমাদের সভাপতি মুখলিজুর রহমান মুখলিস ভাই। খালাই দেখি আমাদের আমাদের শত শত নেতাকর্মী নিয়ে আমরা মানববন্ধন ইতিমধ্যে শুরু করেছি। কথা বলছি। ফারান করে ফারান ফারান কি বানান ফারানটা ফোন দে, ফারানটা ফোন দে, ফারানটা ফোন দে। লাইট পারে কি তোমাদের প্রতি ভালো কাজ দে। হ্যালো ভাই, লাইভ আছে? হ্যাঁ, আমি দাঁড়ান ভাই, দাঁড়ান ধরো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি অবস্থান করছি সরকারি বাংলা কলেজে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে সরকারি বাংলা কলেজ ছাত্রদল কর্তৃক মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছে সরকারি বাংলা কলেজের ছাত্রদলের সকল নেতৃবৃন্দ। লাইভ চলতেছে, কথা বলিস এর মধ্যে। সরকার বিচার চাই, বিচার চাই, সবাই স্লোগান ধরুন। জবাব দে। মানে সুখার জন্য আইছি, এই ওটা সুখার জন্য আইছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সরকারি বাংলা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করছে। ভাই ওই মাইক্রোফোন আছে? সাইফুলের সাথে কথা বলেন তো। আবার তো ভাই তখনই আমরা 1 নম্বরে ছিলাম। এই যে মানববন্ধন কর্মসূচি পালন আপনারা দেন মেরে ফেললি ডেঞ্জারাস রে। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন? মরল কেন?
জিয়ার সেনা মরল কেন? প্রশাসন জবাব চাই। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? প্রশাসন জবাব চাই। পারভেজ ভাই মরল কেন? সেনা মরল কেন? সেনা মরল কেন? প্রশাসন জবাব চাই। পারভেজ ভাই মরল কেন? জিয়ার সেনা মরল কেন? আরেক সেনা মরল কেন? প্রশাসন জবাব চাই। প্রশাসন জবাব চাই। শোনে মাথার উপরে দেন বড় করো, সমস্যা নেই, বড় করো। ঠিক আছে তোমরা আর একটু পিছিয়ে গেলে মানে সব দেখতে পাবো। পুরান তেলাপ করতে পারে কিনা ভালো? লাইভ হচ্ছে না? ইয়া লাইভ হচ্ছে না। আমার কথা বলতে বলছিল লাইভ মনে একটু অনেক ভালো ছিল। আমার কথা বলছিল এ হুমায়ুন এখন আপনাদের সম্মুখে তেলাওয়াত করবেন বাংলা কলেজ ছাত্র দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ। রাসেল রাসেল এটা না তো একটু এটা দুটো ছবি এটা না দুটো ছবি নেই এটা না কোনটা দেবো না সামনে 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 والله الذي لا إله إلا هو المالك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم নীরব প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন বাংলা কলেজ ছাত্র দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক নীরব আহমেদ। ক্যামেরা বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে যারা প্রিন্ট মিডিয়া থেকে আসছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের ভাই পারভেজ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের কর্মী ছিলেন। তার উপর একটি অতর্কিত হামলায় তিনি নিহত হয়েছেন। আমরা ছাত্রদলের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সংবর্ধনা জানাচ্ছি। আপনারা জানেন বিগত জুলাই আগস্ট যে ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের পর বাংলাদেশের নিরাপত্তা পরিবেশ আরও উন্নতি হওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার সঠিকভাবে তাদের দায়িত্ব পালনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। কিন্তু আসলে এটা এই জুলাই আগস্ট ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের স্পিডের সাথে
এটা সাংঘর্ষিক। আমরা বলে দিতে চাই, ছাত্র দলের কোনো নেতাকর্মীর গায়ে যদি কোনো সংগঠনের নেতাকর্মী, বিশেষ করে আপনারা জানেন এই ঘটনার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সরাসরি জড়িত, তো আমরা একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই যে ছাত্রদল একটি সহনশীল রাজনীতিতে বিশ্বাসী, তারা সহাবস্থায় বিশ্বাসী বলে তারা সবাইকে রাজনীতি, বিশেষ করে এই স্বৈরাচার দোসরদের ব্যতীত অন্য যে সংগঠনগুলো রয়েছে সকল সংগঠনকে রাজনীতি করার সহ অবস্থানে ছাত্রদল তাদেরকে করে দিয়েছে। এজন্য সবাই রাজনৈতিক চর্চা করার সুযোগ পেয়েছে, বিশেষ করে এই ক্যাম্পাসগুলোতে। তো আমরা বলে দিতে চাই, তারা যদি বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সম্পৃক্ত এবং এই কমিটিতে যারা রয়েছে, তারা আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন বিভিন্ন অন্যায়, অবিচার, অপকর্মে লিপ্ত হচ্ছে। তারা যদি এই ধরনের কার্যক্রমে প্রতিনিয়ত লিপ্ত হয়, তাহলে তাদেরকে মোকাবেলা করার জন্য এই ছাত্র দলের সর্বশেষ লাইনে যে নেতাকর্মী রয়েছে তারাই যথেষ্ট, তাদের যে কোনো তৎপরতাকে মোকাবেলা করার জন্য। তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে জোর আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত এই পারভেজ হত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে অতি দ্রুত তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা তাদেরকে প্রদান করতে হবে। ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলা কলেজ ছাত্র দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক তারেকুল ইসলাম তারেক ভাই। পারভেজ হত্যা বিচারের দাবিতে সরকারি বাংলা কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সবাইকে সরকারি বাংলা কলেজ ছাত্র দল পক্ষ থেকে ধন্যবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন বাংলা কলেজ ছাত্র দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ ভাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি বাংলা কলেজ শাখা কর্তৃক আয়োজিত পারভেজ হত্যার বিচারের দাবিতে, তদন্ত শেষে বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন সরকারি বাংলা কলেজ ছাত্র দলের কেন্দ্রীয় আহ্বায়ক মুক্তিজুর রহমান মুক্তির ভাই এবং উপস্থিত আছেন সদস্য সচিব ফয়সাল রেজা। এছাড়া উপস্থিত আছে বাংলা কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক এবং সদস্যবৃন্দ এবং বাংলা কলেজ ছাত্র দলের সর্বস্তরের বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং সাধারণ সবাইকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলা কলেজ ছাত্র দলের পক্ষ থেকে সংগ্রামী সালাম। আমরা যে ব্যাপার নিয়ে এখানে কথা বলার জন্য হাজির হয়েছি আপনারা অবশ্যই জানেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের একনিষ্ঠ কর্মী আমাদের ভাই পারভেজ, তাকে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বনানী থানা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের প্রকাশ্য ইন্ধনে তাকে দিবালোকের সামনে যে নৃশংস হত্যা করা হয়েছে, এর সুষ্ঠু বিচারের দাবিতে আজকের বাংলা কলেজ ছাত্রদল সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এই মানববন্ধন কর্মসূচি থেকে আমরা একটা কথা এই ইন্টারিম গভর্নমেন্টকে বলে দিতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 17 বছর যাবৎ এই স্বৈরাচার। আপনাদের সম্মুখে এখন বক্তব্য রাখবেন বাংলা কলেজ ছাত্র দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাপ্পি দেওয়ান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রাইম এশিয়া ইউনিভার্সিটির অন্যতম সদস্য পারভেজ হত্যা মামলার আজকের মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি বাংলা কলেজ শাখার সংগ্রামী আহ্বায়ক
মোখলিসুর রহমান এবং বিপ্লবী সদস্য সচিব রাজপথের সহযোদ্ধা বাংলা কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ, সহকারী যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং সদস্যবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকারি বাংলা কলেজ শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, একটি কথা বলতে চাই, এই আন্দোলন 24-এর গণঅভ্যুত্থান ছাত্র জনতার একটি মিলন মেলায় অব্যাহত হয়েছে। তাই আজকের এই দিনে যারা একজন ছাত্র দলের কর্মীর গায়ে হাত দেবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। বাংলাদেশ ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই অন্যায় অবিচারের কোনো আপোষ হবে না। এই বলে যেই হোক না কেন, সেটা বৈষম্যবিরোধী হোক বা অন্য সংগঠন হোক কিংবা গুপ্ত সংগঠন হোক কিংবা বাংলাদেশ ছাত্রলীগ হোক, যেই হোক নিষিদ্ধ সংগঠন, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। কারণ 17 বছরের আন্দোলনের ত্যাগ তিতিক্ষার পরে আজকের একটি বাংলাদেশে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে, কেউ কাউকে আঘাত করবে না। এটাই ছিল 24-এর আন্দোলনের প্রথম নীতি। তাই যারা এই নীতি বহির্ভূত কাজ করবে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কাউকে কোনো আপোষ হবে না, ক্ষমা হবে না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সংগ্রামী নেতৃবৃন্দ, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলা কলেজ ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ ফয়সাল রেজা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পারভেজ হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আজকে আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও অভিনন্দন। কথা বলতে চাই, 5 আগস্ট পূর্ববর্তী যে বাংলা আমরা ছিলাম, 5 আগস্ট পরবর্তী সেই বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি? 5 আগস্টের আগে সারা দেশে যত ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, স্বেচ্ছাসেবক ছিল এবং আওয়ামী লীগটা যেভাবে মেতে উঠেছিল, আমরা দেখতে পাচ্ছি যে 1971 সালে যেভাবে স্বাধীনতা যুদ্ধের পরে একটা এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে যুদ্ধ আমরা একাই করছি, দেশ আমরা একাই স্বাধীন করেছি, এবং পরবর্তী যে বাকশাল গঠন হয়েছিল, ঠিকই 24 পরবর্তী গণঅভ্যুত্থানের পরে দেখলাম যে ঠিকই একই পন্থায় আমাদের কিছু ছোট ভাইরা ও ছোট বোনেরা কি মনে করছে, নিজেদেরকে মনে করতেছে আমরাই 24-এর যত 24-এর যে কি স্বৈরাচার বিরোধী যে আন্দোলনটা এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে শ্রমিক জনতা এবং সর্বসাধারণের উপস্থিত প্রেক্ষিতে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এবং তারা মনে করছে গণ অভ্যুত্থান সর্বসাধারণ না, শুধু তারা ঢাকা ইউনিভার্সিটি গণ্ডির ভিতরে থাকেই তারা কয়েকজন এই গণ অভ্যুত্থানটা ঘটাইছে। আসলে বিষয়টা এমন না, এবং তারই প্রেক্ষিতে এই চিন্তা ধারণা থেকে তারা বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় এমনভাবে বডি ল্যাঙ্গুয়েজের ভাষা দিয়ে কথা বলতেছে, মনে হচ্ছে তারাই এদেশে হিরো, যেমনটা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক এবং মাফিয়া শেখ হাসিনা মনে করছিল যে আমি বাংলাদেশ, আমি ছাড়া কোনো বাংলাদেশ নাই, আমার বাপ জাতির পিতা, এই দেশে আর কোনো পিতা নাই। ঠিকই সার্জিস, হাসনাত, আব্দুল্লাহ, এই যে কি মোমো ঠোমো কয়েকজন আছে, এরা এরকমই চিন্তা করতেছে বাংলাদেশকে নিয়ে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিতে চাই, এদেশের পুলিশের সামনে দাঁড়িয়ে, যুবলীগের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে, স্বেচ্ছাসেবক লীগের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে এবং শেখ হাসিনার রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে, ছাত্রলীগের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ 17 বছর ওদের রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমরা বাংলাদেশ ছেড়ে যাইনি, আমরা এই রাজপথেই ছিলাম। আমাদের ইন্ডিয়া যেতে হয়নি, আমাদের লন্ডন যেতে হয়নি, আমাদের আমেরিকা যেতে হয়নি, এবং আমাদের কোনো নেতাকর্মীও কখনো এত শত শত মামলার পরেও কেউ কখনো পালাই যায়নি। তো ছোট ভাইরা, আজকে তোমরা যারা সামনে রাষ্ট্র পরিচালনা করার জন্য চিন্তা ভাবনা করতেছো, যে তোমরা সামনে নির্বাচন বিলম্বিত হলে তোমরা সামনে একটা যে এনসিপি নামে একটা কি আমাদের একটা থানায় যে কর্মী আছে, আমি আশা করি ওদের সারা বাংলাদেশে এনসিপি। আরো একটা কথা সেটা বলে দিতে চাই, আমাদের সাথে আমরা দেখছি বাংলাদেশকে নিয়ে, আসলে কি বলবো, আমি একটা ছাত্র হিসাবে বলে দিতে চাই, দেশটাকে কেউ ভালোবাসি না আমরা। দেশটাকে যদি আমরা ভালোবাসতে পারতাম তাহলে 24 পরবর্তী যে এই দেশে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, এই হত্যাকাণ্ডগুলো কোনোভাবেই হতো না। কারণ আমরা শেখ হাসিনাকে দেখেছি এই দেশের মানুষকে কিভাবে গুম করছে, কিভাবে খুন করছে, কিভাবে জেলে পড়ছে,
মা তার সন্তানকে দেখতে পারে নাই, পিতা তার সন্তানকে দেখতে পারে নাই, দিনের পর দিন গুম করে রাখা হয়েছে, তাদের চোখের পানি শুধু ঝরছে। ঠিকই এরকমই আর একটা বাংলাদেশ 5ই আগস্ট পরবর্তী আমরা চিন্তা করছিলাম না এদেশের সব রাজনৈতিক দল একসাথে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকবে এবং এদেশের জনগণ নিয়ে কাজ করবে। আসলে কিন্তু আমরা পলিটিক্যাল লোকের সেই ভাষা দেখতে পাই নাই। আচ্ছা ভাই, আমি একটা কথা বলে দিতে চাই, আমরা যে বর্তমান সরকারের যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, আরে ভাই, এই চোটটাকে এমন মনে করতাম যে একটা শিক্ষক মানুষ ঢাকা ইউনিভার্সিটির, যে তার দ্বারা এই দেশের মনে হয় কোনো পরিবর্তন হবে। আসলে কি ভাই আপনারা দেখছেন তার মনের মধ্যে কোনো পরিবর্তন আছে? চেয়ার পাওয়া মাত্রই তার সম্পূর্ণ রূপ চেঞ্জ। কি রে ভাই, তার মানে কি এই দেশের মানুষ সবই কি ইন্ডিয়ার দালাল? আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু 2000 লোকের উপরে আমাদের নিহত হয়েছে, প্রায় 10,000 লোকের উপরে আমাদের হাত পা অঙ্গহানি হয়েছে। আজকে আমি এইখানে দাঁড়াই কথা বলতেছি, অবশ্যই সেই 2000 লোকের পরিবার আর ওই যে 10,000 লোকের যে পরিবারগুলা চোখ হারাইছে, পা হারাইছে, অঙ্গহানি হয়েছে, আমরা তারা অবশ্যই আমাদের কাছে স্যালুট পাওয়ার যোগ্য। কারণ যদি এরকম লাশ না পড়তো, ওই রকম চোখ না হারাইতো, পা না হারাইতো, হসপিটালের বারান্দায় ঘোরাঘুরি না করতো, হয়তো এই দেশের সাধারণ মানুষের ঘুম ভাঙতো না। এগুলো দেখেই সাধারণ মানুষের তৎকালীন ঘুম ভেঙেছিল বিদায় আমরা শেখ হাসিনাকে এই দেশের থেকে পাঠিয়ে দিতে পারছি, বা ও পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমি একটা কথা বলতে চাই, গত 2 দিন আগে আমাদের যে ছাত্রদলের যে ভাই পারভেজ যে হত্যাকাণ্ডের শিকার হইল, সে একটা হাসির জন্য ভাই, এই যে আমাদের সামনে বটতলা, এখন এখানে আমাদের সামনে যদি একটা কথা হয়, আমরা যদি দেখি কোনো কিছু, এমনি তো মানুষ হাসতে পারে, একটা হাসির জন্য তার প্রাণ দিতে হইলো। ভাই, তোমাদের কলিজাটা কত বড় ভাই, যে তোমরা একটা হত্যাকাণ্ড এবং একটা পারেই তার জীবনটা চলে গেল। তার মানে সে কত পরিকল্পিত ছিল। এবং তার সাথে জড়িত দেখতে পারলাম যে বর্তমান 5ই আগস্ট পূর্ববর্তী যে এনসিপি নামে একটা দল গঠন হয়েছে, যা বৈষম্য বিরোধী, তাদের ইন্ধনে এবং সরাসরি তাদের হস্তক্ষেপ হত্যাকাণ্ডটা হইল। তো আমরা বলে দিতে চাই ভাই, আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের খুব কঠিন একটা বার্তা দিয়েছে আমাদেরকে, যে আমাদেরকে সামঞ্জস্যতাপূর্ণ থাইকা আমাদেরকে সাধারণ মানুষের ভাষা বুঝে আমাদেরকে পলিটিক্স করার জন্য রাজপথে থাকতে বলছে এবং সাধারণ মানুষের সাথে থাকতে বলছে, সাধারণ মানুষের মনের ভাষা বুঝতে বলছে। সেই সাথে আজকে আমাদের শুধু বাংলা কলেজ নয়, আমাদের সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত আমাদের ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি রাকিব ভাই ও নাসির ভাই, তাদের কানে আমার মনে হয় না, এবং তাদের কান থেকে শুরু করে আমার দলের ছাত্রদলের কোনো একটা নেতাকর্মীর নামে এই পর্যন্ত কখনো কোনো ধরনের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ দিয়েছে। অতএব আমাদের পার্টি আমাদের ওইভাবে হ্যাক করতে তারা সক্ষম হয়েছে। একটা কথা বলে দিতে চাই, যে এই যে পারভেজ হত্যাকাণ্ড, যেটা আমরা চিন্তা করি যে হত্যার পরিবর্তে হত্যা, যে ছাত্রলীগ করতো, যে একটা কোনো ধরনের একটা মিস্টেক হওয়াকেও কেন্দ্র করে তারা অনেক কিছু করে ফেলছে ক্যাম্পাসের মধ্যে। ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তা দল, বিএনপি অনেক সক্ষমতা রয়েছে এই দেশে যে কোনো সময় যে কোনো কিছু করার জন্য, এবং তাদের সাথে সাধারণ জনগণ আছে। কারণ সাধারণ জনগণ যদি না থাকতো ভাই, দীর্ঘ 17 বছর যে আমরা রাস্তায় একটা ব্যানার ধরে আন্দোলন করছি, আমাদেরকে কোনো সাধারণ মানুষ কখনো দাবড়ায় নাই। আমরা তো আমাদের সাথে থাকছে, হয়তো আমাদের মিছিলে আসতে পারে নাই, কিন্তু আমাদের সাথে থেকে তারা আমাদের সমর্থন করছে। সর্বোপরি শেষ কথা বলে দিতে চাই, এই যে এনসিপি নামক যে দল আছে, তাদের শুনেছি যে তাদের ইন্ধনে হত্যাকাণ্ডটা ঘটেছে। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আয়ত্তায় এনে তাদের বিচার দাবি করছি। এবং আমাদের দেশের বিচার ব্যবস্থা বিগত 17 বছর যেমনটা ছিল, 5ই আগস্ট পূর্ববর্তী ঠিক একই রকম দেখতে পাচ্ছি। যদি একই রকম দেখতে না পারবো, তাহলে 5ই আগস্টের পূর্ববর্তী যে ধর্ষণ, খুন, রাহাজানি, চুরি এগুলো যে হচ্ছে, এগুলো আমাদের প্রশাসন কন্ট্রোল করতে পারে নাই। কারণ প্রশাসনের যেখানে যে বসে আছে, তারা সে আওয়ামী লীগের দূষরে আছে, তারা কেউ এখন পর্যন্ত চেঞ্জ হয় নাই। তো এই যে আইনমন্ত্রী কি জানো, এই যে আসিফ নজরুল, বর্তমান আইনমন্ত্রীকে আসিফ নজরুল, আমি তার পদত্যাগ চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনতি বিলম্বে আবারও বলছি, এই পারভেজ হত্যার সাথে তারা জড়িত আছে, তাদের বিচার দাবি করছি। আল্লাহ
দে কি এভাবে এভাবে ঠান্ডা এভাবে এই মাছ খেলেন ক্লাস করবি কিনা তাই অন্তত পরিমাণ একটা ক্লাস করলে ভাই ভালো করে ধরেন, এটা ভালো করে ধরেন, এটা ছবি তুলে নি ভাই। ভাই লাইভ চলতেছে ভাই। নেতৃবৃন্দ এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলা কলেজ সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা বাংলা কলেজ ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ মুখলিসুর রহমান মুখলেস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সহযোদ্ধা ব্র্যাক এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত ঘোষিত মানববন্ধন ও কালোবাজ ধরণ কর্মসূচি উপস্থিত আছেন বাংলা কলেজ ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব ফয়সাল রেজা সহ যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থী, হল পর্যায়ের নেতৃবৃন্দ সহ উপস্থিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত 20 এপ্রিল বিকালে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের সহযোদ্ধা যার সাথে আমরা বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি, সেই সহযোদ্ধা আমাদের ভাই পারভেজকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে কারা জড়িত ইতিমধ্যে আপনারা জেনেছেন। এই হত্যার সাথে জড়িত নতুন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি হওয়া একটি অর্বাচীন সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার নেতৃবৃন্দ। অত্যন্ত গভীর উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি এই হত্যাকাণ্ড ঘটিত হওয়ার পর থেকে বনানী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিভাবে পুলিশ প্রশাসনের উপর প্রভাব বিস্তার চেষ্টা করছে এবং এরপর থেকেই তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের দায় নেয় নাই। অবস্থার দৃষ্টিতে এমন মনে হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি অভিভাবকহীন সংগঠন, যাদের জন্ম পরিচয় ঠিক নাই। কারণ তারা এখনো পর্যন্ত দায় নেয়। তাদের মনোভাব দেখে মনে হচ্ছে তারা বিগত ফ্যাসিস্টের ভাষায় কথা বলতে চায়। গতকাল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সংবাদ সম্মেলন করে তাদের বৈষম্য এই জাহিদুল ইসলাম পারভেজ হত্যার সাথে যারা জড়িত তাদের পদ পদবি সহ পুরো বিস্তারিত জাতির সামনে তুলে ধরছে। এরপরে রাত 10টার দিকে তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের অখ্যাত নেত্রী উমামা সংবাদ সম্মেলন করে ইনিয়ে বিনিয়ে এই ঘটনাকে ছাত্রদের উপর দায় চাপানোর চেষ্টা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা
হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই, ছাত্র দলের উদারতা এবং সহনশীলতাকে আপনারা দুর্বলতা ভাববেন না, দেখেন আপনারা ভুল করবেন। 5ই আগস্ট পরবর্তীতে যে 2000-এর অধিক শহীদ এবং শুধু সংগঠন হিসেবে ছাত্র দলের 147 জন আমাদের সহযোদ্ধা ভাই শহীদ হয়েছে। এরপর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্বাস করে বিগত 16-17 বছর যে হ্যাডমের রাজনীতি ছিল, বিগত 5ই আগস্ট সেই হ্যাডমের রাজনীতির কবর রচনা হয়েছে। আপনারা যদি এই হ্যাডমকে আবার ফিরিয়ে আনতে চান, ছাত্রদল ঠিক আপনারা যে ভাষায় কথা বলবেন, ছাত্রদলও তার বিপরীত ভাষায় কথা বলবে। এবং আপনারা রাষ্ট্র ক্ষমতায় আছেন, আপনাদের দুজন উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং মাহফুজ আলম এখনও দায়িত্বের থেকে যেভাবে সচিবালয় থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান, থানা, পুলিশ প্রশাসন, এসপি নিয়োগ, ডিসি নিয়োগে যেভাবে তদবির বাণিজ্য করতেছেন, এটাই কি আপনাদের নতুন বন্দোবস্ত? আপনারা ঘোষণা দিয়েছিলেন রাজনৈতিক নতুন বন্দোবস্ত, কোথায় সেই নতুন বন্দোবস্ত? আপনারা স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করতেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আপনারা প্রতিনিয়ত সেটা দেখতে পাচ্ছেন। সুতরাং আমরা 5 তারিখ পরবর্তীতে আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি ইতিবাচক রাজনৈতিক ধারা শুরু করেছি। ইলেকট্রিক মিডিয়া উপস্থিত আছে, সহ বাংলা কলেজের শত শত সাধারণ শিক্ষার্থী উপস্থিত আছে। আপনারা কি কেউ বলতে পারবেন ছাত্রদলের দ্বারা বাংলা কলেজ ক্যাম্পাসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে? না। আমরা সেই পরিবর্তনকে বুকে ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে আগামী দিনের ছাত্র রাজনীতি পরিচালনা করতে চাই। এটা সহাবস্থানের রাজনীতি। যারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে তারা আমার ভাই, তারা আমাদের ভাই। সুতরাং আপনারা যদি স্বৈরাচার ফ্যাসিস্ট দোসর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মতো ক্যাম্পাস, সারা বাংলাদেশের ক্যাম্পাসে যদি হ্যাডামের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, আপনাদের সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হতে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই স্বপ্ন কোনোদিন পূরণ হতে দেবে না। পরিশেষে অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা স্বৈরাচার হাসিনা পতন আন্দোলনে যার অপরিসীম ভূমিকা রয়েছে, সেই জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় আপনাদের জুলাই আগস্টের আন্দোলনের পরে 5 বছর পরবর্তীতে সাধারণ ছাত্র জনতার যে ম্যান্ডেট নিয়ে আপনাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা নৈতিকভাবে সেখানে থাকার কোনো অধিকার রাখেন না। পরিশেষে আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই জাহিদুল ইসলাম পারভেজের পরিবারের প্রতি, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, সাম্য, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা 56,000 বর্গ মাইলের গণমানুষের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই সুন্দর মতো লাগে দরকার, আমরা এখান মিশিয়ে বেরোবো একটু পরে নাও। মিছিল শেষ করে নেবো।